সুদ যত বড়ই পাপ হোক না কেন, সুদের পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। জেনার পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। যুবক, তুমি নিরাশা হবে না, নিরাশার কিছু নেই। শোনো, ওই মোড়ে উঠে এইখানে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে বলছো, রিক্সাওয়ালা কয় টাকা ভাড়া রে? 40 টাকা। হ্যাঁ বেটা, 20 টাকা ভাড়া, 40 টাকা চাও। এক থাপ্পড় দিয়ে 20 টাকা দিয়ে বিদায় করে দিলে, এখন এই পাপ তোবা করে ক্ষমা হবে না, মরা পর্যন্ত কাঁদলেও হবে না। এটা খুবই জটিল। জেনার পাপের চেয়ে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মারা কত যে কঠিন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই ছেলে, তোমার বাপ দলীয় দাপটে জমি দখল করেছে, দিন রাত যদি তোমার বাপ তাহাজ্জুদ পড়ে হবে না। রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন, ক্ষমার পৃথিবীতে কোনো সুযোগ নেই। রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে হাত ধরে বলতে হবে, ও রিক্সাওয়ালা, আমি বুঝতে পারিনি গো, তোমাকে এক থাপ্পড় মারা আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোথাও ক্ষমা নেই। এরা মানুষের সাথে জড়িত পাপ। এই ছেলে, তুমি দিন রাত গরু জবাই করা, কসাই গোস্ত বিক্রি করো, কোটি টাকা ইনকাম করো, তাতে আসে যায় না। কোটি টাকা ইনকাম করো, তাতে আসে যায় না। প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিয়েছ, এখন ক্ষমা নেও দেখি। কিয়ামত পর্যন্ত তওবা করলে এই পাপ ক্ষমা হবে না। যে না যত বড়ই পাপ হোক না কেন, গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে ছোট, গোস্ত ঠগিয়ে বিক্রি করার চেয়ে অনেক বেশি বড় পাপ।